আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে নির্বাচন তারা একতরফা করেছে, এই নির্বাচনের কুফল হলো আজকে দেশের মানুষের যে উপর যে পড়েছে। এবং বিশেষ করে আপনার যে পুলিশ হত্যা 2024 সালের 5ই অগাস্টে পুলিশ বাহিনী যারা জনগণের সেবায় নিয়োজিত, যারা রাষ্ট্রের কাজে নিয়োজিত, রাষ্ট্র যাদেরকে মানুষের কল্যাণের জন্য সেবক হিসেব দিয়েছে, সেই পুলিশ পৃথিবীর ইতিহাসে আপনি এত ন্যাক্কারজনক নিন্দনীয় ঘটনা ঘটে নাই। কিভাবে গাছে লটকিয়েছে, আগুন দিয়ে প্রেগনেন্ট পুলিশ কনস্টেবলকে জ্বালিয়ে দিয়েছে, এটা পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না। আজকে পুলিশ হত্যার কোনো বিচার তারা করছে না। তো পুলিশ হত্যার বিচার না হলে কিভাবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে? যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে, যারা জঙ্গি খুনি এই পুলিশ হত্যার সাথে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, আপনার 5ই আগস্টের যে ছাত্র মুগ্ধ, আবু সাইদ, তাদের হত্যাকারীদের বিচার করতে হবে। কারা জড়িত? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতেও 5ই আগস্টের আগেই উনি কিন্তু একটি জুডিশিয়াল 3 সদস্য বিশিষ্ট সুপ্রিম কোর্টের জাস্টিসদের যে একটি কমিটি করেছিলেন, এই কমিটিকে কারা বন্ধ করলো? কেন ইনকোয়ারি স্টপ করলো? কেন তারা এটা কন্টিনিউশন তারা করলো না? যে এটা ইনভেস্টিগেশন করে কারা এটার সাথে জড়িত, কারা হত্যার সাথে জড়িত, স্নাইপার কারা নিয়ে এসেছে, বিদেশি কিছু লোকজন এসে এগুলোর পিছনে কাজ করেছে, সেনাবাহিনীর কিছু সংখ্যক একটি গোষ্ঠী যারা রিটায়ার্ড তারা পেট্রোনাইজ করেছে, এবং কিছু জঙ্গিরা বাইরে থেকে এসেছে। তো এগুলাকে অ্যাড্রেস করতে হবে, এগুলাকে বাইট করতে হবে। এই দেশের অর্থনীতিকে কারা ধ্বংস করতে চায়, এই দেশ বিদেশিদের হাতে কারা তুলে দিতে চায়, এই যে হাসনাত, সার্জিস, আপনার মাহফুজ, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে ছেলেগুলা, এই যে আর কয়েকটা মেয়ে, এরা 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 হঠাৎ করে ফুলে পেঁপে এত বড়লোক হয়ে গেল, এরা টাকা কোথায় পেল? এই যে বিভিন্ন দেশ থেকে তারা টাকা পেয়েছে এনজিওদের মাধ্যমে, এই যারা আপনার উপদেষ্টা ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, এদের সবার এনজিও আছে। এই এনজিও কোথা থেকে টাকা আয়, কারা দিয়েছে, এই টাকা কোথায় খরচ হয়েছে, এটাকে একটা জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে, মানুষের সম্মুখে পরিষ্কার করতে হবে, এবং এদেরকে বিচারে কাট করে দাঁড় করতে হবে, এবং যারা জড়িত, যারা যেভাবে জড়িত তাদেরকে বিচার করতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই, শুনেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। অবশ্যই মানুষ যখন ব্লেম দেয়, উনি রাষ্ট্রের প্রধান ছিলেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন, অনেকটা দিতেই পারে, কিন্তু উনি তো অ্যাকশনে গিয়েছেন, উনি বিচার বিভাগে তদন্ত করেছেন, উনি একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব কি, রাষ্ট্রের দায়িত্ব কি, পুলিশের দায়িত্ব কি? এই রাষ্ট্রকে প্রটেক্ট করা। যারা জঙ্গিরা মেট্রোতে হামলা করেছে, টেলিভিশন সেন্টারে হামলা করেছে, মন্ত্রীদের বাড়িতে হামলা করার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশনে যাবে না? বিচার হবে না? তাদেরকে গ্রেফতার করবে না? অবশ্যই করবে। পৃথিবীর কোন দেশেও এটা না করার কথা না। এটা কিন্তু রাষ্ট্রীয় কাজ ছিল, এটা কিন্তু গণহত্যা ছিল না। কিন্তু গণহত্যা ওরাই করেছে যারা স্নাইপার দিয়ে, বিদেশি এজেন্ট নিয়ে, এবং আর্মির কিছু এক্স অফিসার যারা এখনো বাংলাদেশে বহাল তবিয়তে। আমি বলতে চাই, এদের বিচার অবশ্যই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসছেন, এবং এই দেশের মানুষ আজকে মুখিয়ে আছে। 2 কোটি মানুষ বিমানবন্দরে যাবে। আজকে সারা বাংলাদেশে মানুষ অলরেডি জেগেছে, বাংলার ঘরে ঘরে মানুষ জেগেছে। এদের বিচার, এদেরকে বাংলার মাটি থেকে, এই ডক্টর ইউনূস পালাইলেও ডক্টর ইউনূসকে আবার বাংলাদেশে নিয়ে আসা হবে, এবং ডক্টর ইউনূস সহ তার রেজিমের যারা হত্যাকারী, খুনি, এই দেশ ধ্বংসকারী, তাদের বিচার হবে, পুলিশ হত্যাকারীদের বিচার হবে, এবং ছাত্র হত্যাকারী। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, মুগ্ধ এবং আবু সাইদ, এদেরকে এই জঙ্গিরাই হত্যা করেছে। এই ডক্টর ইউনূসের নির্দেশে ডক্টর ইউনূস প্যারিসে বসেই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীকে ডিসক্রেডিট করার জন্য, সরকারকে ডিসক্রেডিট করার জন্য, তৎকালীন যারা পুলিশ বাহিনী তাদেরকে ডিসক্রেডিট করার জন্য, তারাই মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে এদেরকে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই, এবং এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে, এবং পুলিশের যারা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের কে সাপোর্ট দেওয়া হবে, তাদের পরিবারকে। আগামী দিনে আমরা যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইনশাল্লাহ এদেশের মানুষের নেতৃত্ব দিবেন, এদের বিচারও হবে, এদের পরিবারকে তাদের সহায় সম্পত্তি এবং তাদেরকে সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে বলে আমি মনে করি। কারণ করতে হবে, কারণ এরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে একটি থানার মধ্যে ঢুকে মহিলা কনস্টেবলকে আপনি হত্যা করেছে? আপনারা দেখেছেন, সিরাজগঞ্জের বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার বাচ্চু, সে নিজেই কিন্তু বলেছে যে আমরা সিরাজগঞ্জ থেকে 14 জন পুলিশ হত্যা করেছি, আমরাই শুরু করে দিয়েছি, আমরাই কিন্তু এই আন্দোলন আমরা কিন্তু বেগবান করেছি, পুলিশকে মারতে হবে। আমাদের মৌলভীবাজারের সংসদ সদস্য সাইফুর রহমান সাহেবের ছেলে নাসির রহমান, উনি কুলাউড়া একটা বক্তৃতায় বলেছে, এটা এভিডেন্স, কিন্তু আমি বানিয়ে বলছি না, যে পুলিশ হত্যা করা ফরজে কেফায়া,
একটা সংসদ সদস্য, বিএনপির নেতা, তার ফাদার ছিল অর্থমন্ত্রী, এরকম বিএনপির দায়িত্বশীল একজন মানুষ, দুজন মানুষ এরকম বলতে পারে, এটা আমরা স্বপ্ন চিন্তা করি না। এই দেশটা তো 30 লক্ষ মানুষের রক্তে দিয়ে কিনা। এই দেশের মানুষ, আমরা চাই এই দেশটা এগিয়ে যাক। এই দেশের রাজনৈতিক হানাহানি, আন্দোলন সংগ্রাম থাকবেই, কিন্তু যেভাবে 2.5 লক্ষ বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, হামলা করেছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রায় 600-র মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এইটা এইটা অত্যন্ত একটি গর্হিত দুঃখজনক কাজ। তবে এটা মনে রাখতে হবে, দিন কিন্তু বদলায়। এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, এই বিচার হবে হবে হবে। আরেকটি কথা বলতে চাই, অনেকেই কিন্তু কনফিউজ যে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন না, উনি কি আসবেন, উনি কি আসতে পারবেন? প্রথম আলো একটি ন্যারেটিভ সৃষ্টি দাঁড় করানোর চেষ্টা করছে, বিভিন্ন উনাদের কিছু যারা উনাদের যে যারা লেখেন, কিছু লেখককে দিয়ে লেখিয়েছেন যে মানুষকে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দুর্বল করার জন্য। মতিউর রহমান সাহেব, উনি যিনি প্রথম আলোর সম্পাদক, উনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি উনি তো জানেন, উনি তো শেখ হাসিনাকে চিনেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি কিন্তু মাইন্ডেড, উনি কিন্তু বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, উনি যা বলেন তা করেন। উনি কিন্তু আসবেন আসবেন আসবেন। এবং যারা এই দেশ, মতিউর রহমান সাহেব, মাহফুজ আনাম সাহেব, ডেইলি স্টার এবং প্রথম আলো, দুইটা অত্যন্ত প্রভাবশালী পত্রিকা, আওয়ামী লীগের সমালোচনা ওনারা করেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমালোচনা করেছেন। উনাদের অফিসে কি কোনো সময় হামলা করা হয়েছিল? আওয়ামী লীগ 17 বছর ক্ষমতা ছিল, করা হয়েছিল? নো। কিন্তু উনাদের অফিসে শুধু হামলা নয়, প্রায় 300 সাংবাদিক ভিতরে ছিল, ডেইলি স্টারে জ্বালিয়ে দিয়েছিল, এদেরকে হত্যা করতে চেয়েছিল এই জঙ্গিরা এবং এই রেজিমের লোকজন। কিন্তু তারপরেও তারা আজকে যে খেলা আবার শুরু করেছেন, তবে আমি বিশ্বাস করি এদেশের মানুষ জেগেছে, আবারও দেখবে, এবং এই খেলা শেষ হবে ইনশাল্লাহ আগামী দিনে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি আওয়ামী লীগের নেতৃত্বেই 1970 সালে, আমি জি এম কাদের সাহেবের একটি বক্তব্য কোট করে আমি শেষ করব। উনি বলেছেন যে উনি নারায়ণগঞ্জের ছিলেন, প্রিসাইডিং অফিসার ছিলেন, তখন উনি তরুণ মানুষ, উনি কিন্তু তখন ইঞ্জিনিয়ার হিসাবে সেখানে গিয়েছিলেন। তখন মানুষ খুঁজে খুঁজে ভোট দিয়েছিল, আমরা শেখ মুজিবকে ভোট দিব। আর আগামী নির্বাচন, উনি বলে আবার কোট করেছেন, আগামী নির্বাচন কোনো প্রতীক টতীক না, মানুষ শেখ হাসিনাকে ভোট দিবে। তো এই পর্যায়ে মানুষ যাচ্ছে, কিন্তু মানুষ অলরেডি বুঝতে শুরু করেছে। এবং আমাকে অনেকেই বলে থাকেন, যারা এই আন্দোলনের সাথে লাল বদর হয়েছিলেন, তারা বলছেন ভাই আমরা ভুল হয়ে গেছে, আমরা কিন্তু এইটা চিন্তা করি নাই, আমরা আন্দোলন করেছি, সরকার বদল চেয়েছি, কিন্তু এই সরকার বদল যে এই দেশ ধ্বংস করা, এইটা আমরা বুঝতে পারি নাই। সরকার বদল যে দেশের ইকোনমিকে ধ্বংস করা, এটা বুঝতে পারি নাই। সরকার বদল যে 25টা প্লেন আমেরিকাতে কিনতে হবে, এটা আমরা বুঝতে পারি নাই। সরকার বদল যে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, এটা বুঝতে পারি নাই। আমাদের সিভিল সার্ভেন্টের প্রভাবশালী এবং গুড অফিসার, যারা ব্রিলিয়ন অফিসার, তাদেরকে আগাম ছুটি দিচ্ছে, জেলে নিচ্ছে, তাদেরকে সাসপেন্ড করছে, মানে দেশের প্রত্যেকটি কাঠামো, পুলিশের সব ভালো অফিসারদেরকে ছাঁটাই করছে উইদাউট এনি রিজন। এরা ট্রেন, এই সরকার এদের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে, শত শত কোটি টাকা, এবং এই ট্রেন অফিসার থেকে ভালো অফিসারকে বাইর করে দিয়ে আজকে যারা জঙ্গিবাদের সাথে জড়িত ছিল, আগে চাকরির থেকে বাহির ছিল, তাদেরকে কিন্তু আজকে বিভিন্নভাবে নিয়ে, যে কারণে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে তারা হিমশিম খাচ্ছে। আরো হবে, কারণ এদের কোনো ক্যাপাসিটি নাই, বা এদের কোনো মানে রান করার মতো অভিজ্ঞতা নেই। পুলিশ কিভাবে রান করতে হয়, বা একটা ক্যাপাসিটি বিভিন্ন কমান্ডে কাজ করা, এটা নাই। আপনি চাইলেও তো পারবেন না। সালাউদ্দিন সাহেব ভালো কাপড় চোপড় পরে উনি খালি লেকচার দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু উনার কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। আপনি দেখেন একটা জিনিস, আমি অত্যন্ত আশ্চর্যের বিষয়, যেটা মিরপুরে যে আপনি একটা রামিসার বাসায় যখন বর্তমান প্রধানমন্ত্রী গেলেন, সেখানে উনি বুয়া বাবা বলে চিৎকার করছিল লোকজন। এটা 3 মাসের মাথায় একটি দেশের প্রধানমন্ত্রীকে বুয়া বুয়া বলে চিৎকার করছে। এখানে কি সিগন্যালটা কি বুঝতে হবে। জনগণ তার আসল জায়গায় চলে যাচ্ছে, কিন্তু জনগণ আর টলারেট করতে মানে প্রস্তুত নয়। কারণ তাদেরকে বুঝতে হবে, সরকারের যারা রাষ্ট্র চালাচ্ছেন, ইন্টেলেকচুয়াল উপদেষ্টারা, এমপি মন্ত্রীরা বুঝতে হবে সারা বাংলাদেশ জেগে উঠেছে। আওয়ামী লীগকে সংসদে ব্যান করেছে, আওয়ামী লীগের ব্যান করে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে, গত নির্বাচনেও অংশগ্রহণ করতে দেয়নি, আগামী নির্বাচনেও তারা অংশগ্রহণ করতে না দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো আমরা বলতে চাই যে জিনিসটা, যে এইটা বোধহয় তাদের দ্বারা সম্ভব হবে না। জনগণের যে শক্তি, এটাই আসল শক্তি। জনগণ যখন খেপবে, তখন কিন্তু পালাবার তারা পথ পাবে না, বজ্র খুঁজে পাবে না। তো এই জন্য সময় থাকতে থাকতে তারা এই দেশের মানুষের
চিন্তা চেতনার সাথে খাপ খেয়ে তারা যাতে আওয়ামী লীগের যে ব্যান্ড এটা সহসা যাতে উড্র করে এবং স্থানীয় সরকার নির্বাচন সহ প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আমি ধন্যবাদ জানাবো ভাই আপনাকে। আমি একটি কথা বলে শেষ করি যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ হিসাবে রাজনৈতিক দল হিসাবে নাকি আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করতে পারবে না। যদি আমি নির্বাচন করতে চাই আমি আমার নামেই করব। তবে আমি বলতে চাই বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের নামেই আগামী নির্বাচন হবে, নাহলে বাংলাদেশে কোনো নির্বাচন তারা করতে পারবে না। মাইনাস শেখ হাসিনা, মাইনাস আওয়ামী লীগ। আমি চ্যালেঞ্জ করতে চাই দেশের মানুষের যে অবস্থা, এখন দেশের মানুষ যে পথে যাচ্ছে, এই সরকার তারা ব্যর্থতার দিকে যাচ্ছে। এই দেশের ইকোনমিক কন্ডিশন ইজ ভেরি ব্যাড। তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করার চেষ্টা করলে তাদের কবর রচনা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই যুদ্ধটা আসলে আপনাদের সহযোগিতা এবং সাবস্ক্রিপশন ছাড়া করা অসম্ভব। আপনারা আছেন বিদায় হয়তো নতুন নতুন কন্টেন্ট বানাই, নতুন নতুন বিষয় নিয়ে কথা বলি, আপনাদের সাথে শেয়ার করি আমার চিন্তা চেতনা। তাই আমার চিন্তা চেতনা যে আপনাদের সবার চিন্তা চেতনা এক হবে তাও না, সেই বিশ্বাসটুকু আছে, সেই সম্মানটুকু আছে। সুতরাং আপনারা কোনটা ভালো মনে করেন, কোনটা খারাপ মনে করেন, সেটা ভিডিও কন্টেন্টের নিচে আপনারা কমেন্টসে জানিয়ে দিতে পারেন। সেই হিসাবে পরবর্তীতে কথা বলার চেষ্টা করব। তো এতক্ষণ আপনার ব্যানার এবং হেডলাইনে যেটা দেখলেন তা নিয়ে হয়তো আপনার চিন্তিত হয়ে গেছেন যে ঘটনা কি, যে আমি যেটা বলেছি যে ওকা আবার কোন ষড়যন্ত্রের সঙ্গী হচ্ছেন, শিকার হচ্ছেন বা করছেন। এই এক হেডলাইনের ভিতরে আপনারা যে যেভাবে পারেন সেভাবেই নিতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা। তবে আমার কাছে মনে হয় যে ওবায়দুল কাদেরকে নিয়ে গত 2 দিন যাবত যেই কথাবার্তা, কন্টেন্ট এবং বিভিন্ন জনে বিভিন্ন কিছু বলছেন, তা নিয়ে কিছু কথা মনে হয় আমারও বলা উচিত। কারণ আমি একটা ঘটনার চরম সাক্ষী, যেটা আমার জীবনে এখন যে বয়স, হয়তো আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলবো না, এমন একটা ঘটনার সাক্ষী। আপনাদের শেয়ার করব, যদি আমি ওখানে কারো নাম উল্লেখ করব না। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের মহামান্য সেক্রেটারি আওয়ামী লীগের মতো একটা বিশাল সংগঠনের সেক্রেটারি ওবায়দুল কাদের, উনি যেভাবে আপনার 7ই জুনের আওয়ামী লীগের সবাই অনলাইনে সবাই দেখছিলেন, এসব লক্ষ কোটি জনগণ দেখছিলেন এবং আরো লক্ষ কোটি জনগণ এখনো দেখবেন, দেখছেন, বিচার বিশ্লেষণ চলছে, কোন নেতা কি বলেছে, এগুলো চুলচেরা বিশ্লেষণ চলছে। সেইখানে আমাদের স্যারের কথা ছিল যে নেত্রীর কাছে উনি একরকম প্রশ্নবাণ ছুড়ে দিয়েছেন বা নেত্রীকে ছোট করে দেখার মতন বলেছেন যে মানে চুপ্পু এবং সেনা প্রধানকে বানানো ঠিক হয় নাই। ওনার একরকম কথা যে নেত্রী কারো কথা শুনেন নাই, কেউ কিছু বলেন নাই। আমার কিছু প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে কাদের কাকা, আপনি এই কথাটা তো এখন বললেন, সেই দিন কেন বললেন না যেই দিন আপনার এই চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয় বা আপনার সেনাপ্রধানকে সেনাপ্রধান বানানো, সেদিন তো আপনার মুখে ফুলঝুরি ছুটছিল। সেদিন কেন আপনার যখন সিদ্ধান্ত হয় সেদিন কেন আপনার বলেন না যে এদের বানাইলে আমি পদত্যাগ করবো? এই সৎসাহসটা আপনার ছিল না কেন? কেন সেদিন আপনার বলেন নাই? সেইটা যদি নেত্রীর ভুল হয়ে থাকে তাহলে কিছু ভুল আমি আপনাকে একটু দেখাই দিই। যখন নেত্রীর সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন? এত বড় একটা সংগঠনে 3 বারের সেক্রেটারি রাখা, আপনাকে, আপনি ওবায়দুল কাদেরকে 3 বারের সেক্রেটারি রাখা। আপনার মনে পড়ে 10-11 সালে আপনি যখন সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী করা হয়নি, তখন আপনি সে কি আওয়ামী বিরোধী কথাবার্তা সংসদে? যদি আমার কথা অবিশ্বাস হয়, যারা শুনছেন আমার কথা যদি অবিশ্বাস হয়, সেই সময়কার বেশ কিছু ভিডিও ফুটেজ এখনো আছে অনলাইনে, এগুলো একটু শুনে দেখতে পারেন। যেই আপনাকে মন্ত্রী করে দেওয়া হলো, ক্যাবিনেট মন্ত্রী, সেই দিন থেকে আপনি আবার চুপ। তার মানে আপনি তখন একটা প্রেশার ক্রিয়েট করছিলেন সংসদে দাঁড়াইয়া যে মানে আপনাকে কেন মন্ত্রী করা হচ্ছে না, আপনি এত বড় একজন হেড অফ জাহাজের কচ্ছপ সেক্রেটারি সাহেব, ঠিক না স্যার? আপনাকে মনে পড়ে 111 সরকারের সময় আপনাকে যখন সেনাবাহিনী হেফাজতে নেয়, তখন আপনি বলেছিলেন যে নেত্রী নির্দেশে এই করেছেন সেই করেছেন। আমি কথাগুলো উল্লেখ করতে চাই না কি কি বলেছিলেন আপনি, সেগুলো এখন আপনারা চাইলে যে কোনো পাবলিক আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন, ভিডিওতে আছে সেদিন আপনি কি কি বলেছিলেন। কিন্তু সেদিন আপনাদের মতন এই সমস্ত নেতাদেরকে বাঁচাতে আমাদের নেত্রী কি বলেছিলেন জানেন? যে হ্যাঁ, আমি নির্দেশ দিয়েছি যে তোমাদেরকে যাই বলবে সব আমার ঘাড়ের উপর দোষ দিও। সেদিন নেত্রীর এটা মহানুভবতা ছিল যে আপনাদের মতো নেতাদেরকে বাঁচানোর জন্য নেত্রী নিজের কাছে নিয়ে নিয়েছিলেন, যাতে জনরোষের শিকার না হন, আমাদের শিকারে না পড়েন আপনারা। কারণ আপনার তো ইতিহাস মনে আছে যে আমরা যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, তারা আপনাদেরকে দিগম্বর করে দিতে 2 সেকেন্ড দেরি হবে না আমাদের, মনে আছে না? আপনার চেয়ে অনেক বড় শক্তিশালী নেতা ছিলেন মোস্তফা মহসিন মন্টু,
কি হয়েছে দেখেছেন তো। ডক্টর কামাল হোসেন কি হয়েছে দেখেছেন। কিন্তু আরো অনেক নেতার নাম বলতে পারবো স্যার, তাদের কি হয়েছে স্যার। স্যার এই দলটার যদি ক্ষতি সবচেয়ে বেশি করে থাকে সেটা হচ্ছে আপনি করেছেন। এই দলের চোর বাটপার গুন্ডা বদমাশ আপনি যারাই বলেন তারা জানা ক্ষতি করছে, তার চেয়ে বেশি ক্ষতি আপনি করছেন। মনে আছে আপনার সেই বক্তব্যটা স্যার, যে আপনি কি বলেছিলেন যে জামাত বিএনপির ঘরের লোকজন কেন ছাত্রলীগ করতে পারবে না, জামাত বিএনপির সন্তানরা ছাত্রলীগ করতে পারবে। সেদিনই আপনি দলের 12:30 আনা শুধু ওই যে আমাদের কুকুর হাদি আছে না, সে যে বলেছিল মাউয়াস তালিবাস স ম সিরা ফালান, আপনি সেই দিনই পার্টির তালিবাস স ম সব সিরা ফেলাইছিলেন। আপনার কারণে আপনার কাদের সাহেব আপনার কারণে অনেক অনেক জামাত বিএনপি ঘরের লোকজন আওয়ামী লীগে ঢুকছে, এখনো আছে। অনেক চিহ্নিত রাজাকারের নাতি পুতি, যার নানা রাজাকার, বাপ রাজাকার, ভাই রাজাকার, তারপরে আপনার শ্বশুর রাজাকার, বা বাপ বিএমপি, শ্বশুর বিএমপি, নানা রাজাকার, চিহ্নিত রাজাকার কমান্ডার, দাদা রাজাকার কমান্ডার, 14 গোষ্ঠীতে সব জামাত বিএনপি করে। সেই ধরনের লোকও এখন আপনার কারণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ঢুকে বসে আছে, একমাত্র আপনার কারণে। ভুলে গেছেন স্যার এগুলা। স্যার একটা কথা একটু মনে করাই দিই, ময়মনসিংহের এক ভদ্রলোকের কথা নিগাত মনে আছে আপনার, শামীম স্যার। শামীমকে কি বানিয়েছিলেন স্যার? শামীমকে কি বানাইছিলেন আপনার মনে আছে? জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বানাইছিলেন স্যার। সেই শামীম হচ্ছে বিএনপি এবং যুবদল নেতা ছিলেন, তাকে আপনি ভাইস প্রেসিডেন্ট বানাইছিলেন 2025 সালে। সেই শামীম বলছে যে আমার 14 গোষ্ঠী করে বিএনপি, আমারে কেন যায় স্যার। সে শামীমের সাথে ব্যবসা কিন্তু আপনি এখনো চলছে স্যার, লভ্যাংশ যাচ্ছে না স্যার আপনার কাছে। যদি অস্বীকার করেন সেটা প্রমাণে দিব স্যার। সেই শামীমের ভাই টিটুকে মেয়র বানিয়েছিল কে স্যার? কার প্রচ্ছন্ন ইঙ্গিতে স্যার? শামীম তো জামালপুরের ছিল স্যার, শামীম অরিজিনাল জামালপুরের ছিল। তারা ময়মনসিংহে এনে প্রতিষ্ঠিত কে করেছে স্যার? আপনি না স্যার। এই শামীমের কথাটা কেন বলছি জানেন? জামালপুর থেকে না ময়মনসিংহে কেন বলছি জানেন স্যার? স্যার আপনার যদি স্মরণ না থাকে তো একটু স্মরণ করেন, স্মরণ করলে হয়তো আমার এই চেহারাটা অবশ্য তখন আরেকটু 2024-এ আজ থেকে 1.5 বছর আগে আমার চেহারাটা আরেকটু ভাঙা ছিল। সে চেহারাটা আমি প্রয়োজনে আমার ভিডিওর পেছনে বা কোনো এক জায়গায় লাগিয়ে দিব স্যার, আমার সেই ওই দিনকার ছবিটা।